টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ শান্তি চায়, চায় মুক্তি, কিন্তু এই শান্তি ও মুক্তি কোন পথে আসবে তা সে জানে না। শান্তি ও মুক্তির জন্য মাথা কুটে মরছে বিভিন্ন আদর্শের কাছে, কিন্তু মানুষের কোনো আদর্শ, মানুষের কোনো তন্ত্র মন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে না। মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত আল কুরআনুল কারীম ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় দর্শক, এই কিতাব ও সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে দুনিয়াতে আমরা সফল হব, মাজলুম মানবতা মুক্তি পাবে এবং আখিরাতে পাবো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। সেই আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান হেফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাজ বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, মেসার্স আকন্দ ট্রেডার্স, স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর আকন্দ, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, পথের সাথী রাজদূত পরিবহন প্রাইভেট লিমিটেড, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী মোহাম্মদ কাইসার আহমদ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে অর্থাৎ প্রথম রাউন্ডের তৃতীয় পর্বে পারফরমেন্স করবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ। চলুন আমরা পরিচিত হয়ে নেই আজকের প্রতিযোগী বন্ধুদের সাথে। এই পর্বে আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করবেন আল আকিফ সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, কাউসার আহমদ বাসুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, শোয়েব আহমদ পাচুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, হাফিজুর রহমান আলিফ ভরপুর উম্মুল কুরা মাদ্রাসা ও এতিমখানা, সাকিবুল ইসলাম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। প্রিয় দর্শক, এই পর্বে আমাদের বিচারক প্যানেলে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আমাদের সম্মানিত 3 জন বিচারক মণ্ডলী। আমাদের মাঝে উপস্থিত আছেন উস্তাজ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ, আজান ও কেরাত প্রশিক্ষক, বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাসরুখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি, প্রধান শিক্ষক তাহফিজুল কোরআন বিভাগ, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাসরুখি নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক প্যানেলে অভিজ্ঞ বিচারকদেরকে সাথে নিয়ে আমরা শুরু করছি প্রথম রাউন্ডের তৃতীয় পর্ব। এ পর্বে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ পারফরমেন্স করবেন। এ পর্যায়ে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী আল আকিফ সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আল আকিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আকিফ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। اقرأ باسم ربك. قوله تعالى: ما كان محمد أبا أحد من رجالكم أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম আল আকিফের কণ্ঠে। কেমন লেগেছে আল আকিফ তেলাওয়াত? হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, তার তেলাওয়াত অত্যন্ত চমৎকার হয়েছে। তবে সে কণ্ঠ আটকে রেখে তেলাওয়াত করেছে। ফ্রি কণ্ঠে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো চেষ্টা করো, ইনশাল্লাহ আরো সুন্দর হবে। জাযাকাল্লাহ। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরো চেষ্টা করো, আরো ভালো হবে। জাযাকুমুল্লাহ। প্রিয় আল আকিফ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন TSDA কোরআনের আলো সিজন 4, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলকে অনুরোধ করছি এই প্রাণবন্ত অনুষ্ঠানটি আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন বিশ্বময়। এ পর্যায়ে কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী কাউসার আহমেদ। মঞ্চে আসছেন কাউসার আহমেদ, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউসার, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم হাসবুক। صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম আমাদের প্রিয় বন্ধু কাউসার আহমদের কণ্ঠে। কেমন হয়েছে কাউসার আহমদের তেলাওয়াত? উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের।
আর অনেক সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছে আমাদেরকে। তবে একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে যখন তুমি আচ্ছা, গেট আপটা ছিল, তুমি মনে হচ্ছিল যে অনেক কষ্ট করে পড়তেছো। আসলে তেলাওয়াতটা আরো ফ্রি হয়ে পড়া উচিত ছিল। তো যাক, তোমার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোরআনের খাদিম হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, কাউসার আহমদের তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে তার মাস্কের উপর চমৎকার দখল রয়েছে, যেটা সত্যি প্রশংসনীয়। তার জন্য মন থেকে দোয়া রইল। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর, চমৎকার, মাশাআল্লাহ, হাসানতা, খুব সুন্দর তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু কাউসার আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কোরআন তেলাওয়াত শুনবো সোয়াইব আহমদের কণ্ঠে। কোরআনুল কারিমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন সোয়াইব আহমদ, পাঁচুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. الذين جعلوا القرآن عضين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين. فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. فاصدع بما تؤمر وأعرض عن المشركين. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সোয়াইব আহমদের তেলাওয়াত কেমন হয়েছে? উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, তবে মাস্কের উপরে আরো মেহনত করবে ইনশাআল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব। সোয়াইব আহমদ, ভয় তাকে পরাজিত করে দিয়েছে। আমি দেখছিলাম তার হাত কাঁপছিল। সুতরাং ভয়কে তোমার দূর করতে হবে, তুমি এগিয়ে যাও। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চেষ্টার মাত্রা বাড়িয়ে দাও, আগামীতে আরো ভালো করবে। মাশাআল্লাহ। প্রিয় সোয়াইব আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। এবারের প্রতিযোগী হাফিজুর রহমান আলিফ, ভরপুর উম্মুল কুরা মাদ্রাসা ও এতিমখানা ছাত্র হাফিজুর রহমান আলিফ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজুর রহমান আলিফ, তুমি কেমন আছো? الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. إنا فتحنا لك فتحا مبينا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا حسبك.
صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম হাফিজুর রহমান আলিফের কণ্ঠে। কেমন হয়েছে হাফিজুর রহমানের তেলাওয়াত? হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, হাফিজুরের তেলাওয়াত সুন্দর ছিল, মদ গুন্না সিফাত সবই ঠিক ছিল, তবে সুরের দিকে আরো ভালো করে দৃষ্টিপাত দেওয়া উচিত বলে আমি মনে করি। জাযাকাল্লাহ। হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আমি তাকে দুটি একটা পরামর্শ দিব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমে শুরুতে হামজার উপর ফাতাহটা টান বেশি হয়েছে এবং তালাফুজের মানের একটু দুর্বল আছে। তুমি মাস্কের মাদ্দা বাড়িয়ে দাও, সুন্দর হবে। তোমার জন্য শুভকামনা রইল। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তুমি আরো চেষ্টা করো, ঠিক আছে? ছোট মানুষ, আরো চেষ্টা করো, ইনশাল্লাহ সামনে যেন আরো এগিয়ে যেতে পারো, দোয়া করি। প্রিয় বন্ধু হাফিজুর রহমান আলিফ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র রমজানুল মুবারক মাসে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আপনারা দেখছেন, শুনছেন TSDA কোরআনের আলো সিজন 4 এর তৃতীয় পর্ব। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমাদের এই পর্বের প্রতিযোগীরা পারফরমেন্স করে যাচ্ছেন। কার তেলাওয়াত কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি এই পর্বের একেবারে শেষ প্রান্তে। এ পর্যায়ে এই পর্বের সর্বশেষ প্রতিযোগী কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন। মঞ্চে আসবেন সাকিবুল ইসলাম, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সাকিবুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? الحمد لله আচ্ছা, ঠিক আছে, তুমি বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون হাসবুক। صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম সাকিবুল ইসলামের কণ্ঠে। কেমন লেগেছে সাকিবুল ইসলামের তেলাওয়াত? উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, তবে তোমার মাদগুলো অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? মাদের প্রতি খেয়াল করবা, কোনটা কয় আলিফ টান এগুলো খেয়াল করবা। মাশাল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাবউদ্দিন। মাশাআল্লাহ, সাকিবুল ইসলাম সে এত অল্প বয়সে মাদের যে স্কিলটাকে আয়ত্ত করতে পেরেছে, আমি অভিভূত হয়েছি। আলহামদুলিল্লাহ, তার জন্য অনেক বেশি শুভকামনা। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াতের মান অনেক ভালো। তবে মাদের ব্যাপারে শায়েখ যেই কথাটা বলছে যে টানের ব্যাপারে মাদ যতটুকু টান তার থেকে অতিরিক্ত হয়ে গেলে তখন পড়াটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই ব্যাপারে খেয়াল রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোরআনের একজন দায়ী হিসাবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি উস্তাদদের পরামর্শের দিকে মনোযোগ দিয়ে তোমার তেলাওয়াতের মান আরো বেশি উন্নত করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের প্রতিযোগীদের কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা এখন আপনাদের মাঝে ফলাফল ঘোষণা করব। তার আগে
চলুন শুনে আসি একটি ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ ইসরাফিল। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন হাফেজ ইসরাফিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ফুলে ফুলে দিয়ে চড়লে মন মাতানো সব গান, প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জড়িয়ে যায় প্রাণ। ফুলে ফুলে দিয়ে চড়লে মন মাতানো সব গান, প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জড়িয়ে যায় প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রঙান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, আমাদের কাছে এই পর্বের ফলাফল চলে এসেছে। আমরা ফলাফল ঘোষণা করার পূর্বে ডেকে নিচ্ছি প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের প্রতিযোগী বন্ধুদেরকে। মঞ্চে ডেকে নিচ্ছি এই পর্বের সকল প্রতিযোগী বন্ধুদেরকে। আমরা দেখতে পাচ্ছি 5 জন প্রতিযোগী বন্ধু, যাদের মায়াবী কণ্ঠে আমরা এতক্ষণ যাবৎ কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা চাই এই 5 জন প্রতিযোগীদেরকে সাথে নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাওয়ার জন্য। যেহেতু এটা একটা প্রতিযোগিতা, সেহেতু এটা একটা নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। তাই এই নিয়মের বেড়াজালে বন্দী হয়ে আমরা একজনকে বিদায় জানাতে হবে, আর 4 জনকে নিয়ে আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে ইনশাআল্লাহ। আমি ঘোষণা করছি এই পর্বের প্রতিযোগীদের ফলাফল। এই পর্ব থেকে
চতুর্থ স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড অর্থাৎ দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আমাদের প্রতিযোগী বন্ধু শোয়েব আহমদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এক সারিতে 4 জন প্রতিযোগী বন্ধু দাঁড়িয়ে আছে, যাদের মনোমুগ্ধকর তেলাওয়াতে আপনারা মুগ্ধ হচ্ছিলেন। আমরা কিছু কমেন্টও নিতে চাচ্ছি, আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের দৃষ্টিকোণ থেকে এই 4 জন থেকে কে হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। আপনারা কমেন্ট করতে থাকুন আর আমরা ফলাফল প্রকাশ করতে থাকি। এ পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করছি। এই রাউন্ড থেকে তৃতীয় স্থান অর্জন করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সাকিবুল ইসলাম। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একই সারিতে 3 জন প্রতিযোগী বন্ধু। আমরা ঘোষণা করছি এই পর্ব থেকে দ্বিতীয় স্থান অর্জন করে যিনি দ্বিতীয় টিকিট নিশ্চিত করেছেন আমাদের প্রিয় কাউসার আহমদ। কাউসার আহমদ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 2 জন প্রতিযোগী দাঁড়িয়ে আছে পিছনের সারিতে। তাদের থেকে একজন এই পর্বে প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে, আরেকজন এই পর্ব থেকেই বিদায় জানাতে হবে। এই পর্যায়ে আমি ঘোষণা করছি এই পর্ব থেকে দ্বিতীয় স্থান অর্জন করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন আমাদের প্রিয় আল আকিফ। আমরা দেখতে পাচ্ছি কাউসার এবং হাফিজুর রহমান আলিফ পিছনের সারিতে দাঁড়িয়ে আছেন। এখান থেকেই একজনকে আমরা বিদায় জানাবো, আর একজনকে নিয়ে আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে, অর্থাৎ প্রথম রাউন্ডের তৃতীয় পর্বে অভিজ্ঞ বিচারক মণ্ডলীদের রায়ে প্রথম স্থান অর্জন করেছে আমাদের প্রিয় প্রতিযোগী বন্ধু কাউসার আহমদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাদের প্রিয় প্রতিযোগী বন্ধুদেরকে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। অবশ্যই পরবর্তী রাউন্ডের জন্য তোমরা তোমাদের নিজেদেরকে আরো বেশি শানিত করবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এই পর্বে যাকে আমরা বিদায় জানাচ্ছি, অর্থাৎ এই পর্ব থেকে অর্থাৎ এই আসর থেকে বিদায় নেবে হাফিজুর রহমান আলিফ। হাফিজুর রহমান আলিফকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর সম্মানিত স্থায়ী পরিষদের সদস্য জনাব ইখলাস উদ্দিন। জনাব ইখলাস উদ্দিনের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন হাফিজুর রহমান আলিফ, ছাত্র ভরপুর উমুলকুরা মাদ্রাসা ও এতিমখানা। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন, শুনছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টুক ও আমরাইদ বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অনেকগুলো রমজান আমরা অতিক্রম করেছি। সেই সাথে আমাদের প্রথম রাউন্ডের তিনটি পর্বও আমরা সমাপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই 3টি পর্বতে আপনারা আমাদের সাথে ছিলেন। আশা করি ফাইনাল পর্ব পর্যন্ত আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আবারও দেখা হবে চতুর্থ পর্বে আপনাদের সবার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TSDA